হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন। তো চলেন আজকের ভিডিওটা শুরু করি। তো গাইস, আমি আসছি আমাদের গ্রামের যে জমি ক্ষেতগুলো সেই দিকে ঘুরতে। তো বিকাল টাইম, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানকার জমি ক্ষেতগুলো। এই ধরেন 1 মাসের মতো হচ্ছে জমি গাড়া হয়ে গেছে। এই যে সো তো 15-20 দিন ধরে জমিতে আর কি পানি টানি হয় না, আর কি বৃষ্টি হয় নাই, বৃষ্টি হয় নাই। তো জমি একদম ফাটে যাচ্ছে। তো মানুষজন অবশ্যই মেশিন দিয়ে পানি দেওয়ার চেষ্টা করতেছে, শ্যালো মেশিন দিয়ে সেচ দিচ্ছে। আমি প্রায় 1 মাস মানে গাড়াগাড়ির পর থেকে এদিকে আর আসা হয় নাই তেমনটা। তো আজকে আসলাম, এক মামা আমার এখানে সেচ মেশিন নিয়ে আসছে জমিতে পানি দেওয়ার জন্য। তো সেখানে আর কি যাওয়ার জন্য আসছে, একটু দেখি কেমন পানি দিচ্ছে। হ্যাঁ, এই সময়টায় কিন্তু পানি হওয়ার অনেক দরকার ছিল, নাহলে কিন্তু এই সময় যদি পানি না হয় বারন্ত ধান গাছগুলো কিন্তু অনেক পোকামাকড় ধরে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের এলাকার জমি ক্ষেতগুলো। সো গাইস, আপনারা জানেন যে ধান ফলানোর জন্য কত পরিশ্রম করা লাগে, কত আদর যত্ন করা লাগে, ছোট বাচ্চার মতো। যদি মনে করেন যে বেশি যত্ন না নিলে, জমির দিকে খেয়াল টেয়াল না রাখলে, তাহলে দেখবেন যে সেই জমিতে ধান ভালো হয় না। তারপর ধরেন পোকামাকড় অ্যাটাক করে বেশি। তো এই সব জিনিস কিন্তু মাথায় রাখা লাগবে, নাহলে কিন্তু ভালো ফসল ঘরে তোলা যাবে না। এই সময় যদি পানি না থাকে জমিতে, তো কখন পানি থাকবে বলেন? একদম এখন কৃষকের একটা বাড়তি খরচ হয়ে যাচ্ছে। এমনিতে থাকে না ধান চালের দাম, তার উপর আবার এই বাড়তি খরচ। কৃষকরা অবশ্যই ভিক্ষা করে খাওয়া লাগবে।